আমিনুল হক এবং আমিনুল ইসলাম বুলবুলের যে মুখোমুখি অবস্থান, এই ক্ষেত্রে আসলে আমাদের দেশের ক্রিকেটটা আসলে কোন দিকে যাচ্ছে? আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি, উনি কিন্তু ফর্মার লিজেন্ডারি একজন প্লেয়ার। তার প্রতি আমাদের সবার সেই রেসপেক্ট শো করতে হবে। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, তার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে বাংলাদেশ ক্রিকেটে, কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি ওনার সেই সম্মানটা জানানো উচিত ছিল অ্যাজ এ কলিগ। উনি সেটি প্রকাশ করেননি, বরঞ্চ তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দেশে এসে বসে বা তার প্রতিনিধি দল গিয়ে এটার কারণ জানতে পারতেন, এটা নিয়ে আলোচনা করতে পারতেন। তিনি তা না করে সরাসরি হুমকি দিয়েছেন। আপনি দেখেন, জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ডেরই কাউন্সিলরদের, ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পরিষদের ব্যক্তিদের সমন্বয়ে, বাইরের কারো জন্য কিন্তু করেননি। যে কোনো প্রকার তদন্ত হতেই পারে, এই তদন্তকে ক্রিকেট বোর্ডের উচিত ছিল স্বাগত জানানো। তারা যদি স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত হয়ে থাকতেন তাহলে তো তারা স্বাগত জানিয়ে পরিস্থিতির মোকাবেলা করতেন। তারা সেটি না করে শুরুতেই তারা এটাকে প্রতিপক্ষ বানিয়ে ফেললেন এবং আইসিসির সঙ্গে তারা ইতিমধ্যে আলোচনা করেছেন, দেশের প্রশাসনের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে। বিষয়টির গভীরতা কিন্তু অত্যন্ত গভীর, বিষয়টা অনুধাবন করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ পরিচালনা পর্ষদ যদি সেই গভীরতা অনুভব করতে না পারে, সেটা দেশের ক্রিকেটের জন্য ভালো নয়। আরেকটা জিনিস আমরা দেখলাম যে বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেননি, সেটার জন্য একটি তদন্ত কমিটির সংবাদ কিন্তু আমরা দেখেছি। এই বিশ্বকাপে আমরা অংশগ্রহণের জন্য, আপনার মনে আছে বাংলা 1402 সালে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করি প্রথম, 1999-এর ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডে। সারা বাংলাদেশের মানুষের প্রতি কী পরিমাণ জাগরণ। আজ আমরা ক্রিকেট র্যাঙ্কিংয়ে ওই রকম অবস্থানে যাইনি। যেই নিরাপত্তার ইস্যুটা ছিল, সেই নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, বাট আপনি যখন এক ওয়ার্ল্ড কাপের মতো আসরে খেলতে যাবেন না, সেই নিরাপত্তা জন্যে আপনার একটা প্রসেস রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রসেস অনুসরণ করেননি। আইসিসির অনুসৃত নিরাপত্তা প্রোটোকল, সেই প্রোটোকল আপনার অনুধাবন করেননি। ওই আজকে ক্রিকেট বোর্ডের স্বাধীনতা নিয়ে উনি কথা বলছেন, সেদিন কি আসিফ নজরুল যেভাবে এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন, তার সেদিন স্বাধীনতা কোথায় ছিল? সরাসরি নো রিটার্নে চলে গিয়েছিল। কাদের সঙ্গে আলোচনা করেছিলেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির একটি উপদেষ্টা পরিষদ থাকে, উপদেষ্টা পরিষদে কারা আছেন, তিনি কি তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা করেছেন? ক্রিকেটের গণ্যমান্য প্রথিত যশা অভিজ্ঞতা ব্যক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন, উনি কি কারোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি শুধুমাত্র সরকারি সিদ্ধান্ত তিনি অনুসরণ করেছেন? জিনিসগুলো কিন্তু অনেক আলোচনার ব্যাপার। সারা বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বকাপে ক্রিকেটারদের দেখতে চায়। ক্রিকেটারদের সঙ্গে কি উনি কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলেন? এমনকি ক্রিকেটারদের সঙ্গেও কথা বলে উনি সিদ্ধান্ত নেননি। পরে কিন্তু ক্রিকেটারদের কথাই বলা হয়েছে যে ক্রিকেটাররা আসলে যেতে চায়নি। এটা কিন্তু একেবারেই ভুল, এটা একেবারেই ভুল। সে ব্যাপারে কিন্তু আপনার সম্ভবত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই ব্যাপারে ক্রিকেটারদের চিন্তা চেতনার কথাও তিনি জানিয়েছেন যে মেন্টাল কোমায় চলে গিয়েছিলেন দুজন, যদিও হি ইজ টু লেট, তার আরও আগেই দায়িত্বশীল জায়গা থেকে জিনিসগুলো বলা উচিত ছিল। বাট ক্রিকেটারদের কোনো প্রকার কনসার্ন নেওয়া হয়নি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ক্রিকেটারদের কোনো প্রকার কনসার্ন নেওয়া হয়নি। ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে যথাযথভাবে আলোচনা করে নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেননি, শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। সেটাও কিন্তু অনেক বড় হস্তক্ষেপ ছিল।